টমেটো চপ পুরো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর টমেটো চপটা সন্ধ্যেবেলা চা বা মুড়ির সঙ্গে জমে যাবে, পুরো মুচমুচে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে নাই কত ভালো লাগবে। নসিমা কিচেন উইথ ভিলেজ ফিরে চলে এলাম আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। এই শীতের সন্ধ্যায় এই রেসিপিটা আমি বানিয়ে দেখাবো। সব থেকে মজার বিষয় হচ্ছে এটাই যে বাড়ির সব উপকরণ দিয়ে বানাবো, আর বানাতেও খুব কম টাইম যায়। এই শীতের শুরুতে বন্ধুরা সন্ধ্যাবেলা চা বা মুড়ির সঙ্গে জমে যায় টমেটো চপটা, খুব ভালো লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। টমেটোকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। এখানে আমি ধনেপাতাও ভিজিয়ে রেখেছিলাম। এবার টমেটোটাকে আমি কেটে নেব। আজকে আমি এইরকম গোল গোল চাকি রকম বানাবো, আপনারা যে যেমন পারেন সেই রকম শেপ দিতে পারবেন। এই অংশটা কিন্তু বাদ দিয়ে দেব। এরকম গোল গোল সাইজ করে আমি চাকি চাকি করে কেটে নিয়েছি। এবার আমি বেসনটাকে একটু চালিয়ে নেব। এবার আমি বেসনের একটা ডো বানিয়ে নেব। দিয়ে দেবো অল্প কালো জিরে, দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লবণ। এবার আমি সামান্য জল দিয়ে বেটারটাকে আমি মাখিয়ে নেব। আর দিয়ে দিব এখানে আমি সামান্য চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি কিন্তু বাড়িতে বানিয়েছে, দেখাচ্ছি আপনাদের। এরকম হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন পুরো কিন্তু মিহি করিনি, একটু দানা দানা আছে। এই বেটারটা আমি সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন থিকনেসটা এইরকম থাকবে, বেশি গাঢ়ও না বেশি পাতলাও না, ঠিক বেটারটা এইরকম থাকবে। এবার আমি এই চপটার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। দিয়ে দেবো অল্প পানমরিচ, দিয়ে দেবো অল্প পাঁচফোড়ন, দিয়ে দেবো সামান্য গোটা ধনে, দিয়ে দেবো সাদা জিরে, দিয়ে দেবো এখানে আমি দুটো গোটা এলাচ। মশলাটাকে কিন্তু বেশি ভাজবো না, খালি অল্পই ভেজে নেব। কড়াই দিয়ে দিব এখানে আমি সাদা তেল, তেলে দিয়ে দিব গোটা জিরা, কাঁচা লঙ্কা, দিয়ে দিব আদা থেতো। এবার এখানে আমি 3-4 পিস আলুকে সেদ্ধ করে এনেছিলাম। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো তেলে। এবার আলুগুলোকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে করে দিয়ে দেবো। দিয়ে দিব সামান্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো, দিয়ে দিব আমি এখানে ভাজা মশলা। এখানে যে শুকনো কড়া আমি মশলাটা ভাজা করে নিয়েছিলাম তাকে আমি 10 গুঁড়া মতো করে এনেছি। দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে দিব এখানে আমি ধনেপাতা কুচি। এবার পুরটা আমার রেডি হয়ে গেছে, একে আমি নামিয়ে নেব। এবার আমি এই পুরটাকে ঠান্ডা করে এনেছি। এবার হাতে একটা শেপ করে আমি টমেটো দেওয়ার পরে আমি একটা শেপ করে নেব চপের। এবার হাতের সাহায্যে আমি এখানে একটা চপের শেপ দিয়ে দিয়েছি। উপরে ছড়িয়ে দেবো থালার উপরে কিছুটা বেসন, দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়ো। আমি টমেটো চপটাকে আমি এই উপরে রেখে দেবো। এরকম করে আমি সব চপই বানিয়ে নেব।
এরকম করে বন্ধুরা আমি সব টমেটোকে আলু করে দিয়ে এরকম একটা আলুর শেপ আমি চপ বানিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দেবো আর একটু বেসন। বেটারটাই দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো হাতে লেগে আছে, এইরকম বেটার হওয়া দরকার। তো একটা চপ ছাড়ার পরে জানা যাবে বেটারটা ঠিক আছে কি না। এরপরে আমি কড়াটা গরম করে নিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল নিয়ে আমি এই বেটার মধ্যে দিয়ে দেবো। অল্প তেলটা একটু উঠে নেব। চপটাকে আরেক পিঠ উল্টে নেব। এরকম করে বন্ধুরা আমি সব চপকে এরকম বেসন আর চালের গুঁড়ির মধ্যে কাটিং করে নেব। তেলটা গরম করে নেওয়ার পরে বন্ধুরা চুলির আঁচটা কিন্তু খুব মিডিয়ামে রাখতে হবে। এরকম করে বন্ধুরা আমি সব চপ ভেজে নেব। দেখলেন না বন্ধুরা টমেটো চপটা বানানো কত ইজি, বাড়ির খুব কম উপকরণ দিয়ে আমি বানিয়েছি আর খেতেও ভীষণ টেস্ট হয়। এবার এটাকে আমি খেয়ে দেখাবো। খেতে পুরো মুচমুচ হয়েছে বন্ধুরা, ভিতরে এই যে মশলাটা দেখুন খুব সুন্দরও গলেও গেছে। এই যে ভাজা মশলাটা বানিয়ে আমি দিয়েছিলাম, সেই ভাজা মশলার টেস্টটাই খুব ভালো লাগছে, টমেটোর সঙ্গে পুরো মিশে গেছে আর একটু টক টক ভাবও লাগছে। পুরো দোকানের মতো স্বাদ এনেছি। এবার দেখলেন না বন্ধুরা টমেটো চপটা বানানো কত ইজি, আমি বাড়ির এই উপকরণ দিয়ে বানিয়েছি। তাহলে বন্ধুরা আজকে আর বেশি কিছু বলবো না, আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি চলে আসবো নতুন এইরকম কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।